আমাদের যারা এই ক্ষমতার মালিক হয়ে বসে আছে, জনগণ সমস্ত ক্ষমতার মালিক, এই ক্ষমতাটা কিন্তু আপনারা প্রয়োগ করেন কেমনে? ভোটের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভোট দেই না? এখন ইলেকশন চলতেছে, অনেক জায়গায় প্রশ্ন করে আমাকে ভোট দেবো কিনা। এই ভোট এক কারণে নাজায়েজ না। প্রথমত এই ভোটের পদ্ধতি মানে সংখ্যাগরিষ্ঠ লোকের মতামত নিয়ে একটা নির্বাচন দেওয়া হয়, এই তো নাকি? কোরআনুল কারীমের সূরা আনআম 116 নম্বর আয়াতে পরিষ্কার বলা হয়েছে। কত নম্বর আয়াত? কোরআনুল কারীমের সূরা আনআমের 116 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী, আপনি যদি এই পৃথিবীতে যারা বসবাস করছে, যে মানুষগুলো বসবাস করছে, এদের সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ লোকের মতের অনুসরণ করেন, আনুগত্য করেন, সংখ্যাগরিষ্ঠ লোক কি ভোট দিল তাতে যেটা পাশ হয়েছে মেনে নেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তার থেকে গোমরাহ করে ফেলবে। তাহলে এই ভোট যেখানে সংখ্যাগরিষ্ঠ লোক যা পাবে, আজকে প্রথম আলো পত্রিকা দেখলাম সাইডে লেখা, একটা ভোটের জন্য একজনে ফেল করেছে, যে ফার্স্ট হয়ে সে পেয়েছে 2088, আর যে তারপরে সে পেল কত? 87। সংখ্যাগরিষ্ঠতার কারণে এইখানে কার মেধা কি, ভোটগুলো দিল কারা? সে সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াচোর, পাগল, এই যত আছে, চোর, বাটপার, সবাই ভোট দিল, কিন্তু সবার ভোটের মূল্য এক। এই প্রক্রিয়ায় ভোট দিয়ে তারপরে যে বেশি পায় তাকে বিজয়ী ঘোষণা করা হয়। এটা কি ইসলাম সমর্থন করে? কোরআনের পরিষ্কার লঙ্ঘন। এরপরে আসেন, এই ভোটের মাধ্যমে জনগণ আসলে নিজের যে ক্ষমতা এটাকে প্রয়োগ করলো, এমপিদেরকে দিল। ভোট দেওয়ার মানে হচ্ছে ক্ষমতাটাকে আমি এমপির কাছে হস্তান্তর করলাম। এবারে এমপি সাহেবরা সংসদে বসলো, এখন কিন্তু দেশের সমস্ত ক্ষমতার মালিকানা চলে গেছে কোথায়? ওনাদের কাছে। এখন আর জনগণ মালিক নেই, মালিক দিয়ে দিয়েছে, ওরা দলিল দিয়ে দিয়েছে ভোটের মাধ্যমে। এই জন্যই তো জনগণকে রাস্তায় পিটায়। রাস্তায় কি করে? ভোট দেওয়ার পরে যারা ফেল করলো এদেরকে রাস্তায় পিটাবে। কালকে দেখবেন কত পিটাপিটি হয় ইনশাআল্লাহ। কি জন্য? ওরা পাশ করে নাই। পাশ করেছে যারা, ওদের কাছে ক্ষমতা চলে গেছে। তাহলে জনগণ ছিল সার্বভৌম ক্ষমতার মালিক, এই ক্ষমতার মালিকানা চলে গেল মুসলিমেও কিছু লোকদের হাতে। এবারে তারা সমস্ত ক্ষমতার মালিক। এজন্য বলা আছে সংসদ হচ্ছে সার্বভৌম ক্ষমতার কেন্দ্র। তাহলে এবারে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে এমপিরা। কারা? তার মানে আল্লাহ। তার মানে কি? সার্বভৌম ক্ষমতার মালিক মানে আল্লাহ। ক্ষমতার মালিক কে? তাহলে এখন যারা নিজেদেরকে সর্বময় ক্ষমতার মালিক মনে করে তারা কি হয়ে গেল? আল্লাহ হয়ে গেল। তারা আল্লাহ হয়ে গেছে। আমরা লা ইলাহা বলে কি বলি? আল্লাহকে বর্জন করি না, বাতিল আল্লাহ বর্জন করি। সেই আল্লাহ ধরা পড়লো এখন কতগুলো সংসদে আছে। এবারে এই আল্লাহগুলো কি করে? এই আল্লাহগুলো ওখানে যেহেতু আল্লাহ হয়ে গেছে, এবারে 2 নম্বর কাজ, আল্লাহর কাজ হচ্ছে আইন দেওয়া। কি দেওয়া? বিধান দেওয়া। তারা আইন তৈরি করে। এজন্য 7-2 ধারায় লেখা আছে, এই সংবিধান জনগণের অভিপ্রায়ে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন বলে বিবেচিত। অন্যান্য আইনের যতখানি এই সংবিধানের সাথে সাংঘর্ষিক, ওই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে। তার মানে ওরা যেটা করবে ওইটা ঠিক, ওইটার সাথে যা মিলবে সেটা মানবে, যেটা মিলবে না ওটা বাতিল। এখন আসেন, আল্লাহর বিধান হচ্ছে চোরের হাত কাটো, ওদের আইনের সঙ্গে মিলে নাই। এখন আল্লাহটা বহাল আছে না বাতিল আছে? আল্লাহটা বাতিল করে ফেলেছে। আল্লাহ তাআলা বললেন জেনা ব্যভিচার হারাম, ওরা বলল জেনা ব্যভিচারের লাইসেন্স থাকলে হালাল, পতিতালয়ের লাইসেন্স থাকলে কি বৈধ। তাছাড়া যদি জেনা ব্যভিচার 2 জনের সম্মতিক্রমে হয় তাহলে দেশে বিচার নাই, এটা ধর্ষণ না। ধর্ষণ হচ্ছে যদি জোর করে কি করে, এমনি ভাবে। আল্লাহ তাআলা বলছেন জেনা ব্যভিচারের বিচার আছে। বিবাহিত হলে এদেরকে পাথর ছুঁড়ে মারা, অবিবাহিত হলে 100 দৌড়া মারা।
আল্লাহ তাআলা মদ হারাম করেছেন, সুদ হারাম করেছেন। আমাদের দেশে সুদের লাইসেন্স থাকলে কি সরকারের কাছেও সুদ হারাম আছে। কোনটা? দেখবেন গ্রামগঞ্জে অনেকে সুদে টাকা লাগায়, 10 টাকা হারে সুদ দেয়, 100 টাকা দেয়, 10 টাকা দেয়। এর যেহেতু লাইসেন্স নাই, এজন্য সে সরকারের খাতায় অবৈধ, তারটা হারাম, ওর সুদ কি হারাম। আর যাদের লাইসেন্স দেওয়া আছে, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক আছে এই সবগুলো সুদের কারবার করে, কিন্তু এটা হারাম না। কি জন্য? যেহেতু সরকারের পারমিশন দেওয়া আছে, লাইসেন্স করা এরা। তাহলে এবারে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে হারাম করে দিয়েছেন, এইটাকে যারা হালাল করলো তারা কার জায়গায় বসে আছে? আল্লাহর জায়গায় বসে আছে। তিরমিজির একটা হাদিস আদি ইবনে হাতেম থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমে আয়াত পাঠ করছিলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি। ইহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে, ওরা ওদের আরবাব, আহবার এবং রুহবানদেরকে, ওরা ওদের ধর্মীয় এবং শাসকদেরকে, নেতাদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। আদি ইবনে হাতেম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের আহবার এবং রুহবানদেরকে রব বানাই নাই, তাদেরকে তো আল্লাহ মানি না। আমাদের সমাজেও আমরা যখন বলি এমপিদেরকে তোমরা আল্লাহ মানো, এমপিরা তোমাদের রব, মক্কার মুশরিকরা যেমন বহু ইলা বহু রবের ইবাদত করত, আমার জাতীয় সেরকম বহু ইলা বহু রবের ইবাদত করে। তখন কয় যে না, আমরা তো মন্ত্রী এমপিদের ইবাদত করি না, গোলামি করি না, আনুগত্য করি না। আমরা তখন ওই হাদিসটাই শোনাবো। আদি ইবনে হাতেম যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের পুরোহিতদেরকে, আমাদের শাসকদেরকে, আমাদের দেবদেবীদেরকে আল্লাহ মানি না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিষয়টা কি এরকম নয়, তারা যেটাকে হালাল বলে তা তোমরা হালাল মেনে নাও, ওরা যেটাকে হারাম বলে তা হারাম মেনে নাও, যদিও আল্লাহ এটাকে হারাম করেন নাই। বিষয়টা এরকম কিনা? হ্যাঁ, তা তো ঠিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হচ্ছে ওদেরকে আল্লাহ বানানো, এটাই হচ্ছে ওদেরকে আল্লাহ বানানো। তাহলে এখন মিলান, আমাদের মন্ত্রী এমপিরা সর্বময় ক্ষমতার মালিক, তারা ওখানে আইন তৈরি করে, আল্লাহর আইন বাতিল করে। তাহলে এই কাজগুলো আল্লাহর আইন বাতিল করে যারা আইন তৈরি করছে, তারা কি হয়ে গেল? আল্লাহ হয়ে গেছে। এবারে মুসলিমদের কাজ কি? মুসলিমদের কাজ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলে এই সমস্ত আল্লাহদেরকে বর্জন করা। এবারে বোঝা গেল লা ইলাহা মানে কি। লা ইলাহার মানে হচ্ছে যারা সংসদে বসে নিজেদেরকে সার্বভৌম ক্ষমতার দাবি করে, যারা সংসদে বসে নিজেদেরকে রব বলেছে, অর্থাৎ আইন বিধান দেওয়ার মালিক মনে করে, লা ইলাহা বলে বলা হচ্ছে আমরা এদেরকে মানি না, আমরা তোমাদেরকে ঘৃণা করি, তোমাদেরকে বর্জন করি। লা ইলাহার মানে আরো আছে। লা ইলাহার মানে হচ্ছে ওই সমস্ত পীর বুজুর্গ যাদেরকে মানুষেরা আল্লাহর স্থানে বসিয়েছে, যারা আল্লাহর পরিবর্তে নিজেরা কিছু ইবাদত তৈরি করে দিয়েছে, মানুষেরা সেই ইবাদতগুলো পালন করে। মানুষেরা তাদেরকে মনে করে পীর সাহেবরা চক্ষু বুঝলে সব দেখে, মুরিদের অন্তরের খবর পর্যন্ত জানে, আসমান জমিন পর্যন্ত তাদের নখদর্পে। এরকম ভাবে যারা আল্লাহর আসনে বসিয়েছে, লা ইলাহা বলে আমরা বলি তোমাদেরকেও মানি না। লা ইলাহা বলে বর্জন করা হচ্ছে ওই সমস্ত আল্লাহদেরকে যারা মাজার তৈরি করে, পীর মুর্শিদদের মাজার তৈরি করে সেখানে গিয়ে সিজদা করে, তাদের কাছে প্রার্থনা করে, তাদের নামে পশু জবাই করে, তাদের নামে মান্নত করে। এই সব করব কার জন্য? কোরবানি করি কার জন্য? আমরা মান্নত করি কার জন্য? আমরা সিজদা করি কার জন্য? আমরা নীরবে দাঁড়িয়ে থাকি, সূরা ফাতিহা পড়ি, নামাজে দাঁড়িয়ে থাকি কার জন্য? এই কাজগুলো যদি আল্লাহর ইবাদত হয়, তাহলে যেই লোকগুলো মাজারের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, যেই লোকগুলো মাজারে গিয়ে সিজদা করে, যেই লোকগুলো মাজারের নামে, মূর্তির নামে, মাজারের নামে, পীর বুজুর্গের নামে জবাই করে, যেই লোকগুলো মাজারের নামে
মাজারওয়ালার কাছে প্রার্থনা করে সন্তান চায়, ইয়া খাজা বলে যারা প্রার্থনা করে, সেই লোকগুলো ইবাদত করে কার? খাজা বাবার ইবাদত করে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বললাম, আমরা তোমাদেরকেও মানি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ঈমানের জন্য মুসলিম হিসেবে আমাদের কি জানা ফরজ, এ বিষয়ে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমনি সৃষ্টি করেন নাই, একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে কেবলমাত্র আমার গোলামি, আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাহলে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর আব্দ। সমস্ত মানুষরাই আল্লাহর গোলাম, নবী রাসূলরাও আল্লাহর গোলাম। এজন্য আমরা যখন ছোটবেলায় ইসলামের কালেমা মুখস্থ করেছি, তখন বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে আমরা সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই, তিনি এক ও একক। এটা একটা সাক্ষী। এরপরে আমরা আর একটা সাক্ষী দিয়েছি, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম, আবদুহু মানে আল্লাহর গোলাম, ওয়া রাসূলুহু এবং আল্লাহর রাসূল। তাহলে আমরাও যে আল্লাহর গোলাম, নবী রাসূলগণও সে আল্লাহর গোলাম, কেউ আল্লাহ নন। এজন্য এই বিষয়টা আমাদেরকে খুব চিন্তা করতে হবে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করতে হলে আমাদেরকে আল্লাহর হুকুম মতোই করতে হবে। এজন্য প্রথমে আমরা এটা ক্লিয়ার করব যে আল্লাহর গোলাম কি করে হয়। আল্লাহর গোলামি করা মানে হচ্ছে আল্লাহর হুকুমকে মেনে চলা। আপনার একজন গোলাম, একজন কৃতদাস, একজন কর্মচারী, সে সবসময় জিকির করে আপনি আমার মনিব, আপনি আমার মালিক। আপনি তাকে বললেন কাজ করো, আমার জন্য দোকান থেকে একটা পানি নিয়ে আসো। সে বলল যে না, এটা আমার দ্বারা সম্ভব না, তবে আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। আচ্ছা ঠিক আছে, তুমি আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, খাওয়ার ব্যবস্থা করো। না, এটা আমি করতে পারবো না, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। তো এই গোলামির কোনো অর্থ নেই। আমরাও আল্লাহর গোলাম। আমাদেরকেও মনে রাখতে হবে জীবনের সকল ক্ষেত্রে আমরা হুকুম মানব কার? এখনো আমরা অনেককে জিজ্ঞেস করি ইসলাম মানে কি, ওরা ওই
ইংরেজদের শিখানো যে অর্থ ইসলাম মানে শান্তি, ওটাই বলে। অথচ এটা পরিষ্কার, ইসলাম শব্দের অর্থ হচ্ছে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, কোরআনে আসছে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আসলিম। তো উনি তখন কিন্তু ইসলাম অর্থ শান্তি বুঝেন নাই। উনি উত্তর দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিন, যিনি গোটা জগৎ সমূহের রব, আমি সেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। উনি বুঝতে পেরেছেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, এই জন্য ওরকম উত্তর দিয়েছেন। এটা সূরা বাকারার 131 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। উত্তর দিলেন, আমি আল্লাহর কাছে, গোটা জগৎ সমূহের যিনি রব, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। তাহলে ইসলাম মানে কি? কার কাছে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। আর এইরকম আত্মসমর্পণ করে যে, তার নাম কি? মুসলিম। এখন যদি আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ না করে নাম দেয় মুসলিম, তাকে মুসলিম বলা যাবে? একটা লোকের মাথা থেকে পা পর্যন্ত কালো, নাম তার লাল মিয়া। এরকম অনেক লালু মিয়ার আমাদের দেশে আছে, আসলে কালু মিয়া, মাথার থেকে পা পর্যন্ত কালু, নাম কি? লালু। আমরা এরকম মুসলিম কিনা? আমরা মুসলিম, আমাদের সমাজটা এরকমই। এজন্য আমাদেরকে বুঝতে হবে, ইসলামে প্রবেশ করতে হলে প্রথমে দুইটা সাক্ষী দিতে হয়। কি দিতে হয়? এই সাক্ষী দুটো আমরা সকলেই দিয়েছি, কিন্তু বুঝি নাই। সাক্ষী দুটো আমরা ছোটবেলায় মুখস্থ করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিয়েছি, কিন্তু আমরা সেটা বুঝি নাই। একজন লোক আদালতে গেল, জাজ জিজ্ঞেস করলো, তুমি কে? বলে, আমি তো খুনের মামলার একজন সাক্ষী। আচ্ছা বলো, কে খুন করেছে? এটা তো আমার জানা নাই। সাক্ষী দিতে আসছে কিন্তু সে সাক্ষী। আচ্ছা বলো, কাকে খুন করেছে? বলে, না তাও তো জানি না। আদালত কি বলবে? বেটা ফাজলামি করার জন্য আসছে এখানে, পুলিশ ডেকে ওকে জেলখানায় ঢুকিয়ে দিবে। তাহলে দুনিয়ার আদালতেও সাক্ষী দিতে হলে যে বিষয়ে সাক্ষী দিচ্ছে তা বুঝে শুনে, জেনে শুনে সাক্ষী দিতে হয়। আর আমরা সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝি না, কি সাক্ষী দিলাম জানি না। যদি মুসলিমরা এই সাক্ষীটাকে বুঝে শুনে দিত, তাহলে তাদেরকে আর কোনো কিছু ওয়াজ করার প্রয়োজন হতো না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ এটা এমন একটা সাক্ষী, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শাহিদাল্লাহু, শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন। এরপরে ওয়াল মালায়েকা, ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন, ওয়া উলুল ইলমে, এবং সমস্ত আহলে ইলম তারাও সাক্ষী দিচ্ছে। কি সে সাক্ষীটা? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাক্ষীটাকে সবচেয়ে বড় সাক্ষী বলেছেন। আজকে যদি আমি জিজ্ঞেস করি সবচেয়ে বড় সাক্ষী কোনটা, কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী। কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো কোন জিনিসটা সবচেয়ে বড় সাক্ষী? সাক্ষী হিসেবে সবচেয়ে বড় সাক্ষী কোনটি?
আল্লাহ তাআলা এর মধ্যে দীর্ঘ ভূমিকা দিয়ে শেষে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বড় সাক্ষী, আপনাদেরকে মুখস্থ রাখতে হবে। আমি যাবার পরে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ যে এমন কি সাক্ষী আছে যে সাক্ষী আল্লাহ নিজে দিয়েছেন, যে সাক্ষী ফেরেশতারা দিয়েছেন, যে সাক্ষী সমস্ত আহলে ইলমরা দিয়েছেন। আপনাদেরকে বলতে হবে এমন কি সাক্ষী, যেই সাক্ষীকে কোরআনের সবচেয়ে বড় সাক্ষী বলা হয়েছে, সেই সাক্ষী হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী। এবং এটা এমন একটা জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের এই একটাই দাওয়াত ছিল প্রথম, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে আপনি দেখতে পাবেন, লেখা আছে পরিষ্কার, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন, আপনার আগে আমি যত রাসূল পাঠিয়েছি, যত রাসূল আপনার আগে আমি পাঠিয়েছি, সমস্ত রাসূলদের প্রতি এই নির্দেশ ছিল কি ইল্লা নূহি ইলাইহি, সব রাসূলদের প্রতি এই ওহী করা হয়েছে, আমি তাদের কাছে ওহী প্রেরণ করেছি এই মর্মে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই। এরকম ভাবে কোরআনে সব নবীদের বিস্তারিত আলোচনা করা হয়েছে, কে কি দাওয়াত দিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে কি দাওয়াত দিয়েছিলেন, সূরা আরাফ 7 নম্বর সূরার 59 নম্বর আয়াতে বলা হয়েছে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নূহ আলাইহিস সালামের দাওয়াত, হে আমার জাতি, তোমাদের আর কোন ইলাহা নেই, আল্লাহ ছাড়া আর কোন ইলাহা নেই। এমনি ভাবে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিলেন, সূরা আরাফের 65 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। একই দাওয়াত, হে আমার জাতি, তোমাদের জন্য এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন, সূরা আরাফের 73 নম্বর আয়াতে আছে, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। একই দাওয়াত। এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন, একই রকম। শুআয়ব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে বিভিন্ন জায়গায় আছে, সূরা মারিয়ামের 41 নম্বর আয়াতে আছে, সূরা মারিয়ামের 46 নম্বর আয়াতে আছে। শুআয়ব আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন, কোরআন এটা আছে, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। একই দাওয়াত। এরকম ভাবে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী সহ সব নবীদের দাওয়াত ছিল একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আমরা ক্লিয়ার হলাম যে সব নবীর দাওয়াত ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সব নবীর দিন ছিল কি ইসলাম। ইহুদি খ্রিস্টান নামে কোনো দিন ছিল না, আল্লাহর দিন একটাই ছিল, সেদিন কি ইসলাম। এবং সব নবীর দাওয়াত ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহার দাওয়াত দিলেন, আপনারা জানেন মক্কার কুফফাররা খেপে গিয়েছিল। এটা আমার লেকচার থেকে আপনারা অনেক জায়গায় শুনেছেন হয়তো, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতেন, প্রথম দিকে প্রায় 3 বছর পর্যন্ত গোপনে ইসলামের দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, ফাসদা বিমা তুমার, আপনি যা আদিষ্ট হয়েছেন সেটা স্পষ্ট প্রকাশ্যে বলুন। ফাসদা, প্রকাশ্যে বলুন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন, ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া বনি ফেহর, ইয়া বনি হাশিম, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। সব জড়ো হয়ে গেল, কারণ ডাকটা যেমন তেমন ব্যক্তির না, যাকে তারা ভালোবাসে, যাকে তারা বিশ্বাস করে, সর্বজন শ্রদ্ধেয় সেই যুবকের ডাক, যাকে তারা জানে আল আমিন, বিশ্বস্ত যুবক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাক দিলেন, সবাই হাজির হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমি যদি আজকে তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর দিকে তোমাদের শত্রু বাহিনী উপস্থিত রয়েছে, যেই কোনো মুহূর্তে তোমাদেরকে ধ্বংস করে দিবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, আপনাকে সত্য কথা বলতেই শুনেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে বলছি, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা বিশ্বাস করো, একটা কথা মানতে পারো, তামলিকুনা বিহাল আরব, তাহলে তোমরা সেই একটা কথা মানার কারণে গোটা আরবের তোমরা মালিক বনে যাবে। ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। আও তুআদ্দিল জিজিয়া, অথবা যারা তোমাদের দিন গ্রহণ করবে না তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে। নেতারা খুব খুশি, একটা কথা মানলে পরে গোটা আরব দেশের মালিক হয়ে যাব, গোটা দুনিয়ার নেতৃত্ব আমাদের হাতে চলে আসবে। আর যারা আমাদের ধর্ম গ্রহণ করবে না তারা আমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে। এটা মানতে অসুবিধা কি? বলো তাড়াতাড়ি সেটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নতুন কোন কালেমা বলেন নাই, ওইটাই বললেন, কি? ইয়া আইয়ুহান নাস, ওহে সমস্ত লোকেরা, সকল লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া, তুফলিহুন, তাহলেই তোমরা সফল ও কাম হতে পারবে। তা'বুদুন আল্লাহ ওয়াহদাহু, এক আল্লাহর তোমরা আনুগত্য করবে, ইবাদত করবে, গোলামি করবে। ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, এবং আল্লাহ ছাড়া তোমরা যা কিছুর ইবাদত করো, পূজা করো, সবগুলোকে বর্জন করতে হবে। এইটা বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব খেপে গেল, দাঁড়িয়ে বলল, তাব্বান লাকা লিহাযা জামাআতানা, তাব্বান লাকা সায়রাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, তুমি কি আমাদের এজন্য জড়ো করেছ? আবু লাহাব দুহাত উচ্চ করে আল্লাহর রাসূলকে মারতে উদ্যত হয়েছিল। পুরা মজলিস তার বিরুদ্ধে চলে গেল, একটা লোক আল্লাহর নবীর পক্ষে প্রতিবাদ করার মতো সাহস পারল না। আল্লাহর নবী ঘরে চলে গেলেন, শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, আল্লাহ তাআলা আসমান থেকে প্রতিবাদ করলেন। কি ছিল লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে, যে কারণে মক্কার কুফফাররা প্রতিবাদ করলো? কিভাবে প্রতিবাদ করেছে সেগুলো কোরআনে আছে। সূরা সাদের 5 নম্বর আয়াতে বলা আছে, আজাআল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। সে কি সমস্ত আলেহাদেরকে, আমাদের সমস্ত বহু আল্লাহ, বহু দেব দেবীদেরকে এক আল্লাহ কেন্দ্রিক করে ফেলেছে? এটা তো বড় আশ্চর্য কথা। এরপরে তারা শুধু এ পর্যন্তই না, তারা বলল, আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, আমরা কি আমাদের আলেহাদেরকে, বহু এলাদেরকে বর্জন করব একটা পাগল কবির কথায়? দুইটা গালি দিল, গালি দুইটা এসে গেছে, কি কি? শায়ের, মাজনুন, পাগল, আবার কবি।
আল্লাহ রাসূলকে গালি দিল তারা। এখানে একটা খুব লক্ষণীয় বিষয় যেটা বললো, আইন্না লা তারিকু আলিহাতিনা, আমরা কি আমাদের আলেহাদেরকে বর্জন করব, ছেড়ে দিব? আল্লাহ নবী তো ছাড়তে বলেন নাই, খালি বলছে লা ইলাহা। ওরা ভালো করে বুঝতে পেরেছে এই লা ইলাহার মধ্যে দুইটা অংশ আছে। কয়টা অংশ আছে? যেটা আমাদের সমাজের লোকেরা বুঝে নাই। আবু জাহেল, আবু লাহাবরা ক্লিয়ার বুঝতে পেরেছিল লা ইলাহা মানে হচ্ছে আমাদের যত দেব দেবী আছে, লাত, মানাত, উজ্জা, মক্কার আশপাশের 360 মূর্তি, এই সবগুলোকে বর্জন করতে হবে। আমাদের যত পীর বুজুর্গ আছে তাদের যত ক্ষমতা স্বীকার করা হয় সব বর্জন করতে হবে। আমাদের মানব রচিত যত নিয়ম কানুন আছে, রসম রেওয়াজ আছে, আইন বিধান আছে, এই সবগুলো বর্জন করতে হবে। ইল্লাল্লাহ বলে এক আল্লাহকে গ্রহণ করতে হবে, এটা বুঝতে পেরেছিল। এটা আয়াতে স্পষ্ট করে দিচ্ছে, সূরা সাফফাতের 36 নম্বর আয়াত। তারা বলছে আইন্না লা তারিকু আলিহাতিনা, আমরা কি আমাদের আলেহাদেরকে তরক করব, ছেড়ে দিব, বর্জন করব? একজন পাগল কবির কথায় দুই গালি। আমি বইটার মধ্যে লিখেছি যে এক শ্বাসে দুই গালি, লেখা আছে এক শ্বাসে দুই গালি। এরপরে গালি আরো বাড়ছে, গালি আরো বাড়লো। শেষে গিয়ে আরো বলল কি, সূরা সাদের 5 নম্বর আয়াতে আছে, ওয়াকালাল কাফিরুনা হাযা সাহিরুন কাযযাব। সাহিরুন আর দুইটা, সাহের মানে জাদুঘর, কাযযাব মানে মিথ্যাবাদী। তার গালি কয়টা হলো এখন? তার মানে বুঝতে হবে তাওহীদের দাওয়াত যত বাড়বে ততই কাফের, মুশরিক এবং তাগুতের গায়ে তত আগুন লাগবে এবং মুসলিমদের তারা বেশি খেপে যাবে। তাওহীদের দাওয়াত যত বেশি হবে তাগুত তত খেপে যাবে। তাওহীদের পাওয়ার যত বাড়বে তাগুতের বিরোধিতার পাওয়ার তত বাড়বে। এটা মনে রাখতে হবে। এখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমাদের বিরুদ্ধে কেউ কিচ্ছু বলে না। জিকির করে আমার দেশে দেখবেন হালকায় জিকির, এটা বিভিন্ন মসজিদে আছে। এরা জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে কলব ফাটাই ফেলে, কিন্তু এর পরেও তাদের কেউ বিরোধিতা করে না। মিশরের সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহির ইতিহাস আপনারা জানেন। উনি যখন মানুষকে এই লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষী এটা বুঝাবার কাজ শুরু করলেন, বই লিখলেন, এক পর্যায়ে তাকে জেলে আবদ্ধ করা হলো, ফাঁসির রায় দেওয়া হলো। ওনার জীবনীতে এসেছে রাতের বেলায় একজন আসলেন মৌলভী সাহেব ওনাকে তওবা পড়াবার জন্য। আমাদের দেশেও নিয়ম আছে, কারো যদি ফাঁসির হুকুম হয় মুসলমান, তো তাকে আগে ওই জেলখানার ইমাম সাহেবকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায়, কালেমা পড়ায়। ওনাকেও কালেমা পড়াবার জন্য গেল। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, আপনি কে? বলে, আমি এই জেলখানা মসজিদের ইমাম সাহেব। তো কি মনে করে আসলেন? বলে, আসলাম আপনার তো আগামীকাল ফাঁসি হতে যাচ্ছে, আর নিয়ম হলো কোন মুসলমানদের ফাঁসির আগে তাদেরকে কালেমা পড়ানো হয়, তওবা করানো হয়। উনি বললেন, তুমি কি কালেমা পড়াও? একটু পড়ো তো, কেমনে পড়ো? তো বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আশ্চর্য, আমি তো এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার কারণে, এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেওয়ার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেওয়ার কারণে ফাঁসিতে ঝুলতে যাচ্ছি। যেই সরকার আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে ফাঁসি দিচ্ছে, আর সেই সরকার তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার চাকরি দিয়েছে, পড়াবার চাকরি দিয়েছে। যেই লা ইলাহা বলার অপরাধে আমি ফাঁসিতে ঝুলতে যাচ্ছি, আর তোমাকে সেই লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবার জন্য পয়সা দিচ্ছে। বোঝা গেল তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক নয়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের থেকে পয়সা দেয়, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ তাগুতের ফাঁসিতে ঝুলায়। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ আমার পড়া দরকার নাই, তুমি নিজে গিয়ে ঠিক করে পড়ো। আমাদেরও বুঝতে হবে, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি,
আমাদের সমাজের লোকেরা জিকির করে, কিন্তু তারা জানে না লা ইলাহা ইল্লাল্লাহর মানেটা কি। আর যাদের সামনে বলা হচ্ছে তারাও জানে না লা ইলাহার মানেটা কি। যদি এরা জানতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম ধাক্কা লাগে গিয়ে যারা আল্লাহর স্থানে বসে আছে। প্রথম কারা? নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন ওই এলাকার শাসকরা খেপে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন লা ইলাহা ঘোষণা করলেন তৎকালীন সমাজের শাসক গোষ্ঠী খেপে গেল, নমরুদ খেপে গেল। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, ফেরাউন খেপে গেল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিলেন তৎকালীন মক্কার নেতা আবু জাহল আবু লাহাবরা খেপে গেল। বোঝা গেল লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারো আমরা গোলাম হয়ে থাকবো না, আল্লাহ ছাড়া কারো বিধান মানব না, আল্লাহ ছাড়া কাউকে ক্ষমতার মালিক মানব না। সমস্ত ক্ষমতার মালিক কে? এবারে আসুন, এইটা যদি আমরা বুঝে শুনে বলি এবং আমার দেশের জনগণ বুঝতো, তাহলে আমাদেরকে অবশ্যই সেই অবস্থায় সম্মুখীন হতে হবে যে অবস্থার সম্মুখীন আল্লাহ রাসূল হয়েছিলেন। কারণ আমাদের দেশের সংবিধানেও পরিষ্কার লেখা আছে, 7 ক লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আর মুসলিম কি বলবে? মুসলিম বলবে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে বলা আছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুল হে নবী আপনি ঘোষণা করুন, বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর সংবিধানে বলা হয়েছে কাকে? এরপরে আরো ব্যাখ্যা, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নাও। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ইজ্জত দান করো। ওয়া তুযিল্লু মান তাশাউ, আর তুমি যাকে ইচ্ছে করো তাকে জিল্লাত দান করো, অপমান করো। সবকিছুর মালিক কে? আল্লাহ। এইটা যদি আমরা ভালো করে বুঝতাম আর বলতাম, লা ইলাহা বলে বর্জন করা হচ্ছে ওই সমস্ত বিচারকদেরকে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে বিচার ফয়সালা করে। আমরা বলছি লা ইলাহা, তোমাদেরকে তোমরা বাদ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মানি না, তোমাদের বিচার মানি না, তোমাদের ফয়সালা মানি না। লা ইলাহা, লা ইলাহার মানে হচ্ছে ওই সমস্ত গণক, জাদুকর, জ্যোতিষী যারা দাবি করে তারা আপনাকে দেখা মাত্র অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বলে দিতে পারবে। আজমিরি আধ্যাত্মিক হুজুর, আজমিরের খাদেম, অমুক পীর সাহেবের খাদেম, 50 বছর সাধনা করে পাওয়া গেছে আপনাকে দেখা মাত্র, পত্রিকায় বিজ্ঞাপন দেয় না? দেখবেন পত্রিকায় একেবারে পাগড়ি পুগড়ি লাগিয়ে দাড়িটি আছে, লম্বা লম্বা দাড়ি, রুমালটা মাথায় দিয়ে পীর সাহেব, আধ্যাত্মিক গুরু, সম্রাট। আজকে পত্রিকায় দেখবেন একটা গ্রেফতার করছে, ওই যাত্রাবাড়ি একটা গ্রেফতার করছে আজকে পত্রিকায়, প্রথম আলোতে আমি দেখেছি। তো লেখছে ওখানে যে সে বিজ্ঞাপন দেয়, সবার ভাগ্য বদলায়। তো লেখছে যে তারে যে পুলিশে ধরলো এটা সে ফিরে দিতে পারে নাই, সে বান মারা ফিরায়, প্রেমে ব্যর্থতা ফিরায়, সব ফিরায়, কিন্তু তাকে যে পুলিশে ধরলো, র্যাবে পিটাইলো, এটাতে ফিরে দিতে পারে নাই। আমার মনে পড়ে একবার পত্রিকায় দিয়েছিল, নির্বাচনের পরে আওয়ামী লীগ যখন হেরে গেছিল আগের নির্বাচনে, তো ওই টিয়া পাখিওয়ালা হাত গনে যারা, ওদেরকে দিয়ে 2টা যুবক দেখে যে দেখো তো আমাদের আগামী 5 বছর কেমনে যাবে। তো ওরা চালাক হয় এমনি, আগামী 5 বছর কেমনে যাবে বলার মধ্যে বুঝতে পারছে না, বিরোধী দলে ছিল, সরকারি নাই, জিততে পারে নাই, বিরোধী দলের। তো বললো এই 5 বছর তোমাদের খুব দুঃখ কষ্ট আছে, জেল জুলুম নির্যাতন তোমাদের উপর আসবে। এটা বলার পরে ওদের পছন্দ হলো না, মারলো থাপ্পড় জোরে, আর লাথি মেরে টিয়া পাখি ফেলে দিল, আর বলল তুমি আমার হাত দেখে এত কিছু বললা, আর এই হাতটা যে মুহূর্তের মধ্যে তোমাকে থাপ্পড় মারবে এটা বলতে পারো নাই।
লা ইলাহা বলে এই সমস্ত জ্যোতিষী গণক এগুলোকে আমরা বর্জন করছি। একজন মুমিন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহর হুকুমতের মধ্যে পরিবর্তন করা, পরিবর্ধন করা, সংযোজন করার ক্ষমতা কারো নাই। ক্ষমতা একমাত্র কার? আল্লাহর কাছে কারো আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতাও নাই। লা ইলাহা আমাদের সমাজে এটা শেখানো হয়, পীর সাহেব আল্লাহর কাছে সুপারিশ করে করে মানুষকে তরাইয়ে নিবে। এবং এগুলো কোন আমাদের দেশে আবার পীরদেরকে অনেকে ভাগ করে, হক্কানি পীর, ভণ্ড পীর ভাগ করে না। আমি দেখাই, এই যে কথাগুলো বললাম এটা কোন ভণ্ড পীর নামে যারা পরিচিত তাদের কথা বলি নাই। এই দেশে হক্কানি পীর নামে যারা পরিচিত তাদের বইতেই লেখা আছে এগুলো। চরমনার পীরকে দেশের মানুষ হক্কানি পীর বলে না ভণ্ড পীর বলে? হক্কানি পীর বলে। লক্ষ লক্ষ মুরিদ আছে। চরমনার পীরের বই আছে ভেদে মারেফাত। এই বইয়ের 24 নম্বর পৃষ্ঠা পরিষ্কার লেখা আছে, বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চান না। পীর সাহেব আল্লাহর কাছে অনুনয় বিনয় করে বলেন, দোয়া করেন, ওই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চান না, এটা পরিষ্কার লেখা আছে। আসুন কোরআন কি বলে। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, আপনি তাদেরকে জানিয়ে দিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা খবরদার তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না, আল্লাহর রহমত থেকে হতাশ হবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন খবরদার নৈরাশ হবি না। আর এরা লেখলো কি? আল্লাহ বান্দা অসংখ্য গুনাহ করার কারণে আল্লাহ মাফ করতে চান না। পীর অনুনয় বিনয় করে বললে তারপর আল্লাহ মাফ করে। নাউযুবিল্লাহ। এই পীর সাহেবের আমি বইয়ের নাম বলতেছি, পৃষ্ঠা নাম্বার বলতেছি, কারো দ্বিমত থাকলে ওই বইটাকে কিনবেন, না পাইলে তখন আমাকে ধরবেন, আর পাইলে খামাখা ঝামেলা করবেন না কেউ। আমি পীরদেরকে চরমনাই পীরদের লিখে পাঠাইছি যে এগুলো যদি তোমাদের আকীদা না হয় তাহলে তওবা করো, আর যদি আকীদা তোমাদের হয় তাহলে আমি বহস করব। আপনারা গত জুমার আগের জুমা যারা ছিলেন তারা জানেন, শুক্রবার মসজিদে আমি নিজে হাতে লিখে দিই শর্ত সহকারে যে বাংলাদেশের যেই কোনো জায়গায় বসবেন আমি বসতে রাজি আছি। এ পর্যন্ত কোনো রেসপন্স আসে নাই। কারণ এগুলো উত্তর দিবে কি করে? এমনি ভাবে। আর একটা বই আছে মওয়াইজে সাকিয়া, একই দরবারে বই। কারণ আমি দেওয়ানবাগি, রাজারবাগি, চন্দ্রপাড়া এই সমস্ত পীরদেরকে নিয়ে আলোচনা করাটা বেকার সমালোচনা করা মনে করি। এইগুলো যে ভণ্ড, এগুলো যে মুশরিক, মক্কার মুশরিকদের চেয়ে জঘন্য মুশরিক, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হচ্ছে ওই সমস্ত লোকদেরকে যাদেরকে মানুষ কি মনে করে হক্কানি পীর বলে। এই জন্য আমি এইগুলো রেফারেন্স দিচ্ছি। মওয়াইজে সাকিয়া পৃষ্ঠা নাম্বার 55 প্রথমে লেখা আছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। এরপরে ওই বইয়ের নিচের দিকে লেখা আছে যদি তোমার 2 জন পীর হয়, 2 পীর তোমার 2 ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আসুন, মুমিনদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে সুপারিশ করার পারমিশন দিবেন যখন তারা নিজেরা পার পেয়ে যাবে, এরপরে আল্লাহর পারমিশন পেয়ে সুপারিশ করবেন। এটা কোথায়? কিন্তু দুনিয়াতে কেউ বলতে পারবে কে সুপারিশ করতে পারবে? কোরআনে পরিষ্কার বলা আছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, মান কে সেই ব্যক্তি যে দুনিয়ায় বসে ঠিকাদারি নিচ্ছ, সুপারিশ করবে, পার করে নিবে, তরাইয়া নিবে, মান কে সে? এটা কোন সূরার আয়াত? সূরা বাকারার কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি বলে যেটাকে, সব লোকের মুখস্থ আছে প্রায়, কারণ মুখস্থ করে ভূত তাড়াবার জন্য, এটা বোঝার জন্য না। নতুবা আয়াতুল কুরসি পরিষ্কার বুঝে পড়লে এটাই যথেষ্ট ছিল ঈমান ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে এখানেও বলা আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া,
আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোন মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। আল কাইয়ুম, যিনি চির প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠাতা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে কোনো তন্দ্রা বা ঘুম কিছুই স্পর্শ করতে পারে না। এরপরে বলা আছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতি রেখে, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে কে? এমন কেউ আছো? তাহলে বোঝা গেল দুনিয়ায় যারা বলে আমরা সুপারিশ করে পার করে নিয়ে যাব, পীর পার করে নিয়ে যাবে, সেই লোকগুলো আয়াত অনুযায়ী কি দাবি করছে? আল্লাহ দাবি করছে। এরা আল্লাহর সিদ্ধান্ত বদলাই দিতে পারে এই দাবি করে। আপনারা জানেন এই পীরের আরেক বই যে ভেদে মারেফাত বললাম, এর 15 পৃষ্ঠা আছে। ওই যে একজনের বাচ্চা মারা গেছে, শামসু তাবরিজির নকল। বাচ্চা মারা গেলে পরে বুজুর্গ যাচ্ছিল, দেখে যে বুড়া বাচ্চা লাশ নিয়ে কাঁদতেছে। বুজুর্গ সাহেব জিজ্ঞেস করলেন তুমি কেন কাঁদছো? যে আপনার কাছে বলে লাভ কি, আমার একটা ছেলে ছিল, সে আমার সাহায্য করতে খেদমত করতো, আল্লাহ তাকে নিয়ে গেল। এরপরে ছিল 12 বছর একটা নাতি, যে কোন রকম একটা গাভী লালন পালন করে দুগ্ধ খাওয়াই আমাকে বাঁচাই রাখতো। এখন তার লাশটা আমার সামনে দেখতে পাচ্ছেন, মানে আর সেও মারা গেছে। বুজুর্গ সাহেব জিজ্ঞেস করিলেন এই ঘটনা কি সত্য? বৃদ্ধা উত্তর করলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন বুজুর্গ সাহেব বললেন হে ছেলে, তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। ছেলে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল। বুজুর্গ সাহেব বললেন ছেলে তুমি তো বুড়া, তার ছেলেকে কোলে নিয়ে জিজ্ঞেস করো তুমি তো মরেছিলে, কেমনে জীবিত হইলা? তো ছেলে বললো এই বুজুর্গ সাহেব আমাকে জীবিত করেছেন। এরপরে লেখছে এই খবর খাঁটি মুসলমান বাদশার দরবারে পৌঁছানো হলো। তিনি বলিলেন হুজুর আপনি এই বৃদ্ধার নাতিকে কিভাবে জীবিত করলেন? তখন বুজুর্গ সাহেব উত্তর দিলেন আমি বলেছি হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়িয়ে যাও। বাদশাহ বলিলেন আফসোস, আপনি যদি বলতেন আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। তখন বুজুর্গ সাহেব বলিলেন মাবুদের কাছে আবার কি জিজ্ঞেস করবো, তার আন্দাজ নাই। এই লোকটার একটা মাত্র ছেলে ছিল, তাও নিয়ে গেল। এরপরে ছিল একটা 12 বছরের নাতি, কোন রকম একটা গাভী লালন পালন করে দুগ্ধ পান করাই এই বৃদ্ধাকে বাঁচাইয়া রাখছিল, তাকে নিয়ে গেল। এই জন্য আমি মাবুদের দরবার থেকে জোর পূর্বক রুহটা ছিনিয়ে নিয়ে আসছি। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করে দেয়। এটা কোথায় আছে? বইয়ের নাম কি? ভেদে মারেফাত। ভেদে মারেফাত লেখা আছে, ভয় চন্দ্রবিন্দু দিয়া। ভেদে মারেফাত কত নম্বর পৃষ্ঠা? শামসু তাবরিজির নকল। পৃষ্ঠা নাম্বার বলে দিলাম, আলে সাহাক প্রকাশনী, ওই যে কি আছে ওটা, বাংলা বাজার ঢাকা, ওখান থেকে নতুন করে ছাপছে। আগে ছিল খারাপ কাগজের, কাগজ ছিল এই যে